কথা আছে অতি চালাকের গলায় দড়ি। তাই বেশি বুদ্ধিমান হওয়া যাবে কিন্তু বেশি চালাক হওয়া যাবে না। বুদ্ধি বাড়ান, সেটাকে ভালো কাজে ব্যবহার করুন, কোনো খারাপ কাজে নয়। লোকে বলে মানুষ যে বুদ্ধিমানের মতো কাজ করে সে প্রকৃত বুদ্ধিমান। আমরা কিন্তু আমাদের বুদ্ধি আমাদের মস্তিষ্কের অনেক কম অংশে ব্যবহার করে থাকি। একটা মিথ্যা কথা প্রচলিত আছে, স্বয়ং আইনস্টাইনই নাকি শুধুমাত্র ওনার ব্রেনের 10% ব্যবহার করেছিলেন। আমাদের বুদ্ধি বাড়ানোর জন্য আমাদের সেই অনুযায়ী কাজ করতে হবে। এর মধ্যে একটা হচ্ছে মাইন্ড ডায়েট। মানুষ যা খায় মানুষ তাই, এরকম একটা কথা আছে, তাই না? তাই মাইন্ডের জন্য অর্থাৎ আমাদের মস্তিষ্কের জন্য, আমাদের বুদ্ধির জন্য এক ধরনের ডায়েট আছে। পাজেল মেলানো, সুডোকু মেলানো, ক্রসওয়ার্ড, ওয়ার্ড পাজেল, বিভিন্ন রকমের প্রবলেম অর্থাৎ বিভিন্ন রকমের সমস্যা যদি আমরা মেলাতে পারি, বিভিন্ন রকমের পাজেল যদি আমরা মেলাতে পারি, তাহলে সেটা আমাদের মস্তিষ্কের জন্য আমাদের বুদ্ধি বৃদ্ধি করার জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং এটা আমাদের মাইন্ড ডায়েট হিসেবে কাজ করে। দ্বিতীয়ত হচ্ছে কৌতূহলী মন। নিজেকে প্রশ্ন করুন, আশেপাশে কি হচ্ছে, কেন হচ্ছে, কি কারণে হচ্ছে। এভাবে আপনার মস্তিষ্ক আরও কাজ করতে পারবে এবং আপনার বুদ্ধিও কিন্তু বেড়ে যেতে পারবে। তৃতীয়ত হচ্ছে দ্য পাওয়ার অফ সাইলেন্স। নিজের সারাদিন থেকে 5 মিনিট অন্তত বের করুন, শুধুমাত্র একা একা কিছু করবেন না, কোনো কিছু চিন্তা করবেন না, শুধু চুপচাপ বসে থাকবেন। এতে আপনার ব্রেন অনেক কিছু নিয়ে চিন্তা করতে পারবে এবং এর কারণে দেখা যাবে যে আপনার ব্রেনের একটা রেস্ট হবে। চতুর্থ বিষয়টা হচ্ছে উল্টো করে কিছু করা। কিছু সময় নিজের দিন থেকে বরাদ্দ করুন যেখানে আপনি উল্টো করে চিন্তা করবেন, উল্টো করে লিখবেন, উল্টো করে হাঁটবেন এবং উল্টো করে সকল সমস্যার সমাধান করার চেষ্টা করবেন। পঞ্চম হচ্ছে কমফোর্ট জোন থেকে বেরিয়ে আসুন। আপনি প্রতিদিন যেটা নিয়ে অভ্যস্ত সেটার থেকে একটু ভিন্ন কোনো কাজ করুন। যেমন আপনি প্রতিদিন এক রাস্তা দিয়ে হাঁটেন, এবার অন্য রাস্তা দিয়ে হাঁটুন। প্রতিদিন আপনি এই সময়ে এই কাজটা করেন, এবার অন্য কিছু করুন। নিজের কমফোর্ট জোন থেকে বের হয়ে গেলে আমাদের ব্রেনের এক ধরনের এক্সারসাইজ হবে, এক ধরনের ব্যায়াম হবে, যার কারণে আরও সুন্দর এফিশিয়েন্টলি কাজ করতে পারবে। 6 নাম্বার হচ্ছে যে সব সময় একটা জিনিস মাথায় রাখবেন, প্রতিদিন নতুন কিছু শিখতে হবে। আপনি কিছু সময় নিজের জন্য বরাদ্দ করুন যে আপনি নতুন কিছু শিখবেন, গবেষণা করতে পারেন, নতুন ভাষা শিখতে পারেন, কোডিং শিখতে পারেন, নতুন কোনো তথ্য জানতে পারেন। এতে আপনার ব্রেন প্রতিনিয়ত আরও রিফ্রেশড থাকবে, আরও এনার্জি থাকবে। এটা আপনার ব্রেনের জন্য একটা ব্যায়ামের মতো, যার কারণে আপনার বুদ্ধি বাড়বে। আরেকটা ভালো অভ্যাস যেটা আপনি নিজের মধ্যে ইমপ্লিমেন্ট করতে পারেন সেটা হচ্ছে যে প্রতিদিন ঘুমানোর আগে সারাদিন আপনি কি কি করলেন, কোন কোন মানুষের সাথে পরিচয় হলো, তারা কেমন ছিল, তাদের সাথে কি কথা বললেন, তাদের নাম কি ছিল, আপনার কি কি অভিজ্ঞতা হলো, এগুলো নিয়ে চিন্তা করার চেষ্টা করুন। ঘুমানোর আগে আপনার পুরো দিনের একটা রিক্যাপ নিন। এতে আপনার মেমোরি আরও ফ্রেশ থাকবে, আপনার মস্তিষ্কের একটা ব্যায়াম হয়ে যাবে। একটা কথা আছে অতি চালাকের গলায় দড়ি। তাই বেশি বুদ্ধিমান হওয়া যাবে কিন্তু বেশি চালাক হওয়া যাবে না। বুদ্ধি বাড়ান, সেটাকে ভালো কাজে ব্যবহার করুন, কোনো খারাপ কাজে নয়। শুভ সকাল, একটু ভাবুন। RTV ঢাকা।